এনাও দেখো আমাদের আজকে ঘর বাড়ি সব ক্লিন হচ্ছে, ঝুল ঝাড়া হচ্ছে। আজকে প্রচুর কাজ, প্রচুর ঘরে। নিজে তো পারো না, আমাকে তো চিমনির পাইপটা আজকে আনতে যাবে। লজ্জা কিসের, আবার ঘরের কাজ করবে। খুব হাসি বল, খাওয়ার ছাড়া কিছু চাইছ না? খাবার ছাড়া কি আছে বলো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো লাস্ট কালকে ব্লগে আমরা গেলাম দি বাপি বিরিয়ানি খেতে, তারপরে বাগুইহাটি থেকে ইডলি নিয়ে আসলাম। বাট কালকে স্যাটারডে নাইটটা ভীষণ ভালো কাটলো, হঠাৎ করে প্ল্যানিং হলো। বাট এখন আমি টাকাটা পাইনি ওর কাছ থেকে। টাকাটা আমি পেমেন্ট করেছি আর আমাকে বলছে টাকা দেবো দেবো করছে। তুমি টাকা কখন দেবে? এই যে উঠে সকালে ঘুম থেকে এখন ব্রাশ করছে আর টাকা দেওয়ার আমার নাম নেই। কি বলতে যাচ্ছ তুমি এখন বলো তো? টাকা দেবে কখন দেবে? এই ভিডিওতে প্রুফ থাকছে, 2 নম্বরই করছো, ঠিক আছে? এগুলো হেসে লাভ নেই, হেসে লাভ নেই। তা যাক, আজকে এই বিচারপত্র এখন এই অবস্থা। আজকে আমাদের একটু ঘর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কারণ ঘরে প্রচুর ঝুল হয়েছে চারিদিকে। আর কালকে ইঁদুর টাকা মারার জন্য সব বাড়ির সব ঘোলঘালগুলো টেনেছে, দেখলাম ঘরের কোথায় আলনার পিছনে, ফ্রিজে, সোফার পিছনে সব ময়লা হয়ে রয়েছে। এগুলো পরিষ্কার হবে। আর যেটা হবে সেটা হচ্ছে এই যে এদিকে এই যে চিমনির এই পাইপটা নিয়ে আসবে আজকে। পাইপটা বদমাইশ ফাটিয়ে দিয়েছে, এই পাইপটা পুরো ফেটে গেছে আমার। এই যে এখানে পুরো হাইজে ফেটে, ওদিকে দেখা যাচ্ছে পুরো পাইপটা ফেটে গেছে। আর হচ্ছে এই পাইপটা নিয়ে আসবো। আর এই জানলাটা এখান থেকে ইঁদুর ঢোকে, এই জানলাটা নেট লাগাবো আজকে। এখন আমি যাবো একটু বাজার থেকে এই সকালবেলা যে ওটস খাওয়াবে, খালি ওটস ভাবলাম, মানে কিছু কলা টলা কিছু পাই কি দেখি, সেটা নিয়ে আসবো। আর ওদিকে রান্না বান্না আজকে কি হবে দেখা যাক। ফার্স্ট ঘড়ি দেখুন 11টা বাজে, আর এখন আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে যে ওটস একটা মিক্সারে দিয়ে সুন্দর করে করেছে। কালকে বিরিয়ানি খেয়ে আজকে ওটস। বাহ, হ্যালো। এই মালটা দুর্দান্ত টেস্ট। এর মধ্যে আমন্ড দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ, তারপরে কলা। আজকে আমন্ডটা দিয়েছি, এক্সট্রা অ্যাড করেছি। আমাদের আজকে ঘর বাড়ি সব ক্লিন হচ্ছে, ঝুল ঝাড়া হচ্ছে। আজকে প্রচুর কাজ, প্রচুর ঘরে। নিজে তো পারো না, আমাকে তো চিমনির পাইপটা আজকে আনতে যাবে। লজ্জা কিসের, আবার ঘরের কাজ করবে। আর ছবি তুলে ধরে ঝুলটুল ঝাড়া হলো। এখন বিছানাপত্র এরকমই অবস্থা, কারণ ঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে। আর এখন আমি যাচ্ছি চিমনির জন্য ওই পাইপটা কিনতে, আর চিমনিটাও ক্লিন করতে হবে, এইসব কাজগুলো আছে। আমার যাবো বাজারটা ওই পাইপটা কিনতে। মিস্ত্রি তো আমি নিজেই আছি, আর ওদিকে রান্নাবান্না করতে। এদিকে বটিটাকে সব কাটছে। আর এদিকে আজকে মেনু হচ্ছে সোয়াবিন, আর ছাড়া মাংস, আর এই সেই মাছ রয়েছে 1 সপ্তাহ আগে। আর এদিকে হচ্ছে ভাত। আমি গেলাম, বুঝলে, এই যে চিমনি পাইপ আনতে, ভালো করে রান্না বান্না করা, এইসব ঠিকঠাক করতে হবে, সেই সব সরানো ছিল না চারিদিক। আর কালকে ব্লগটা মোটামুটি ওদিকে আপলোড হচ্ছে, এখনো আপলোড হয়নি, কারণ ওইটা প্রায় 3 জিবির ওপরে ফাইল আছে। ওই ব্লগটা আপলোড হচ্ছে, এখন 95% হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। একটু করে তোমরা ব্লগটা দেখতে পাবে। কালকে ভেবি দারুণ কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে ব্লগটা। তো যাক, এখন যাবো চিমনিটা আনতে নিয়ে আসি। আর হচ্ছে হেলমেটটা কই গেল? এই যে পুরোনো সে হেলমেটটা নিয়ে যাবো, হেলমেটটা পার করবো আজকে। আসলাম। চাবি কি হবে? বটি কি হবে? বটি রয়েছে তো। এটা কোথায় বড় বটি দেখি? এটা হচ্ছে আর কি বলবো, এই তো ছোট মতো একটা বটি। না তুমি থামো, বটিটা ঠিকই আছে, ঠিক আছে। না না কি কাটা কাটা তাহলে ছাগল কাটার বটি। হ্যাঁ, চলে এসেছি। এই যে চিমনি এখানে রিপেয়ারিং পাওয়া যায় তো এই দোকানে। আর এখান থেকে মোটামুটি 2টো কোম্পানি ছিল, ম্যাট্রিক্স আর হচ্ছে কেলভিনিটা। আমি এখান থেকে এইটা নিয়েছি, এটা 10 ফিটের আছে। ভাই দিল, এটা নিয়ে যাবো কি করে? কিছু বেঁধে টেঁধে দে। তো এখান থেকে এখন এই মালটা নিয়েছি, এখন এটা নিয়ে সেট করতে হবে। 10 ফিটের আছে, এটা পুরো অ্যালুমিনিয়ামের আছে, ওটা ঢাকা দেওয়া আছে, মানে ঘুরে ঘুরে পেলাম এটা। তো যাই হোক, এখন এখান থেকে এটা নিয়ে বাড়িতে যাবো। হ্যাঁ, এটা বেঁধে দিতে হবে তার কিছুতে।
দে বেঁধে দে বাবু। এই যে মালটাকে পুরো গাড়িতে বেঁধে নিয়েছে, একদম সামনে পুরো গার্ড হয়ে রয়েছে। চল ভাই আসলাম, টাটা। মালটা জানো কি হয়েছে জানো? এই যে মালটা এর দাম বলেছিল কত জানো? ১৩,০০০ টাকা। ৮০০ টাকা নিয়ে এসছে ওখান থেকে। এই যে মালটা খোলা থাকে, এই যে খোলো 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 মালটা ভালোটা। এর মধ্যে একটা মুখ আছে না, দেখো তো, ওই যে এইটা বেশি ভালো, এটা অতটা ভালো ছিল না। ওটা এই যে এর মধ্যে মুখটা রয়েছে, এই যে এর মধ্যে জালি রয়েছে। ইঁদুরে কেটে দেবে না তো জালিটা? আবার ইঁদুরের ভাষা নেই, ইঁদুরে এটাও কেটে দেবে। ইঁদুর সমান আছে, দাঁতে কাটতে পারবে না অবশ্য, এটা শক্ত আছে অনেকটা। তো যাই হোক, চিমনির ওই জিনিসপত্র করে আনলাম, আর এদিকে মোটামুটি রান্না বান্না ওরও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্না হয়ে, আর এই বাজার থেকে আজকে অল্প করে একটু চিকেন এনেছি, আর তার সাথে আছে আমাদের ফেভারিট হচ্ছে গিলে আর বেটে। আর এদিকে ওটা খুলে একটু করে খুলে এটাকে ঠিক করবো। ঘর দৌড় এখন যাচ্ছে তাই অবস্থা, ঘর দৌড় পরিষ্কার নেই, এদিকে এদিকে যাচ্ছে তাই হয়ে রয়েছে। আর আমি এখন খিদে পেয়েছে বলে আমার সব থেকে যেটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে এই সোয়াবিন। তো এখন বাড়িতে সোয়াবিন নিয়েছে, সোয়াবিন খাবো, খেয়ে দিয়ে নিয়ে আমার সব কাজ বাজগুলো লাগবে। আর ঘড়িতে মোটামুটি আজকে সানডে হলেও এখন 1:10 বাজে। এ দেখো খাওয়ার জিনিস হাত মারতে চলে যাচ্ছে আবার। অমনি অমনি নাকি অমনি? হ্যাঁ অমনি খেয়ে নিতে হলো তাকে। এইকে তুমি নাকি সোয়াবিন খাও না বলো? আজকে ঘর বাড়ি সব পরিষ্কার হচ্ছে, এখন ও ঝাটফাট দিচ্ছে। আর আমাকে একটা দায়িত্ব পড়েছে, এই চিকেনটা রান্না করতে হয়েছে আমাকে। কত কিছু রান্না করবো, কত রান্না হয়েছে, শাক রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, সয়াবিন হয়েছে, আবার গিলেমেটে, আবার চিকেন, এত রান্না। গিলেমেটে চিকেন আলাদা নাকি? আলাদা একই তো। সেটাই তো বলছি, এত রান্না। ওটা তো রান্না থাকবে, কালকে খাবো, কি আছে, অসুবিধা নেই। তুমি সব ঝাড় দাও, আর ঘরটা ভালো করে পয়সা করে মুছতে হবে, এখন হাত দিয়ে দিয়ে মুছবে আজকে। এদিকটা দেখো কি অবস্থা, দেখো এই দেখো কাল কি দুধটা এর মধ্যে ঢুকছিল। ফ্রিজটা টানো, পেছনটা দেখো, এদিকে নিয়ে আসো। এই যে ফ্রিজের পেছনটা দেখো, এই যে কি করে আছে এগুলো, ইঁদুর ফিদুরে দেখো কি করেছে, দেখো 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 কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে ভেতরটা। ইস, ফ্রিজের পেছনটাও দেখো কি নোংরা। ওটা শুকনো কিছুতে মুছতে হবে না, একটা কিছুতে এইটাতে মোছো। এই যে নেতা কই, ঘর মোছা নেতা কই, সব একদম তৈতমর হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা ঘর বাড়ি পরিষ্কার করার উদ্যোগ নিয়ে পড়েছি, সবগুলো সেট আপ করা হচ্ছে ঠিকঠাক করে। এই যে সাইডে যে সিপিইউটা ছিল, এটা এর তলায় ঢুকে যাবে। প্রচুর এই সাইডগুলোতে অনেক কিছু ছিল, জিনিস বিয়ে হওয়ার পর মনে এই জায়গাটা পরিষ্কার করাই হয়নি সেরকম ভাবে ইয়ে করে। তো যাই হোক, দুজন আমরা মাস্ক পরে নিয়েছি, প্রচন্ড ধুলোবালি, নাহলে ঠান্ডা লেগে যাবে। বাবা ঢং কম করে দিবি, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আর এদিকে রান্নাঘরের অবস্থা, এখন মাংসটা রান্না করবে পরে। সোফাটার ফ্রিজটা ঠিকঠাক করে বসে, এই সাইডটা ঠিকঠাক করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এইটা মোটামুটি কমপ্লিট আছে, এখনো অনেক কিছু বাকি আছে। এই ওয়াশিং মেশিনটা যাবে এদিকটাতে, অনেক কাজ এখনো বাকি আছে। মোটামুটি খেতে খেতে আজকে 4-5টা বেজে যাবে। তো মোটামুটি আমাদের কিছুটা কাজ কমপ্লিট হয়েছে, আর এখানে কমফোর্টেবল এবার সেট করবো, এখনো করিনি। আর এদিকে মোটামুটি এখন বিছানাপত্রের এই অবস্থা। ঘড়িতে এখন বেশি দেরি হয়, মাত্র 2:30 বেজেছে সবে। আর আজকে এখান থেকে ওয়াশিং মেশিনটা সরিয়ে এখানে রাখা হয়েছে। আর মোটামুটি রান্নাটা বলেছিলাম আমি করব, কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে এই যে ম্যাডাম। এই যে ভালো করে রান্নাটা করো। এদিকে চিকেনটা ভালো করে কষা হচ্ছে আজকে, কষাই। তো আজকে রান্না বান্নাটা বলেছিলাম করবো, বাট হয়নি, সময় সাপেক্ষে। এখন রান্না বান্নাটাও করছে বাড়ির। এখন এইসব আলিজালি কাজগুলো আমার দ্বারাই পড়েছে। তো যা করি, ঘর বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাট আমি একটু টিপটপ পছন্দ করি। একজন আছে আমার সাথে ঘর বাড়ি একটু পরিষ্কার করতে বিজনেস বলে, যত অ্যালার্জি। তো মোটামুটি এখন ঘড়িতে বাজে 4:45। এখন স্নান টান সবে করলাম, এখনো বিছানাটা অলরেডি এদিকে এইভাবে রয়েছে। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এখন। তো বাড়িতে প্রচুর কাজ ছিল, কাচাকুচি হয়েছে, বাট আজকে ওটা মেঘলা, এইসব জড়ো করে রাখা হয়েছে এখন এর মধ্যে। এগুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে তারপরে ওটা হালকা ড্রাই করে রেখেছি, কালকেও মেলে দিতে হবে। এটা সোফাটা এখন অবস্থা, এমনি এই মালটা এখনো লাগানো হয়নি।
মোটামুটি আজকে খাওয়া হচ্ছে, এটা সোয়াবিন, লেবু আছে, লাল শাক, ও নিয়ে নিচা, এটা হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে চিকেন, মানে গুইলে মেটা চিকেন একসাথে আছে। ওরও ফেভারিট, আমারও ফেভারিট, মানে চিকেনের গলা মেটা। এখন তার খাওয়া দাওয়া করে সময় নেই, এদিকে কৌশিক আসছে আবার, একটু কৌশিকের সাথে বেরোবো, একটু প্ল্যানিং আছে কিছু একটা প্ল্যানিং আছে, বাট ওটার জন্য সামনে বলবো কেন কী ব্যাপারে। মোটামুটি এখন 5:15 বাজে, আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর ওদিকে বাসন টাসন মাজছে, কৌশিক এসছে, আমি তাই যাচ্ছি। আজকে এটা কখন খেলাম আমরা, কি গো এটা সন্ধ্যেবেলা না দুপুরবেলা খাবার? শোনো না, এই যে আমি একটু বেরোলাম, টাটা। হ্যাঁ, থেকে বেরিয়ে এখন আমরা এসেছিটা ওলার, এটা হচ্ছে বাইকের শোরুমে। এই যে কৌশিকের ব্যাপারটা সব জানছে, ব্লুটুথ কানেক্টিভিটি আছে। নর্মাল মোডে 143 কিলোমিটার। নর্মাল মোড মানে কত? তো ফাইনালি আমি এখন কাজ বাজ মেটালাম ওর সাথে, আর ওর সাথে গেলাম একটা যে ওলার স্কুটি শোরুমে জাস্ট দেখতে। আর ওকে এখন আসছে স্টেশনে, ও বাড়ি চলে যাবে, আর এখান থেকে আমিও বাড়ি যাবো। কালকে থেকে ওর অফিস আছে, বাট আজকে আর এদিকে একটা সার্কাস বসেছে, এই যে টাটা। তো ফাইনালি বাড়িতে আসলাম, আর ওর জন্য একটা জিনিস এনেছি, সেটা এখন ওকে দেবো, জাস্ট রিয়াকশানটা ফিল করবে। মিষ্টিটাকে নিজের জন্য একটা পাটি সাপটা একটা কেক নিয়ে ঘরে আছে, ওটা আসবো। একটু শুনে যাও, কেন দেখো পাটি সাপটা, এটা কি নারকেলের নাকি ক্ষীরের? সন্ধ্যা যারা এখনই খাবে না, কিন্তু টুকরো গালে দেবে না। এই কালকে নিরামিষ, কালকে নিরামিষ মানে? ও 22 তারিখ রেখো না, কিন্তু সব মিষ্টি রেখো না। এটা দুজনের আছে, তোমার হাতটা আমার হাত, মৌচাক থেকে আনা। রাখো। ওয়াও, এটা কি? এটা কি বলো তোরা? এটা হচ্ছে ক্ষীর। এটা মিষ্টি, এটা আমিও খাবো। এই যে ঠিক আছে, তোমাকে দিয়ে খাবো, মা দিয়ে খাবো না। ঠিক আছে, খেতে দাও। হ্যাঁ, আমার ফেভারিট জিনিসটা দাও। হ্যাঁ, এত ভালো লাগে তোমার সব? ব্যস্ত থাক, অল্প 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 আলু দিও না, থাক। কালকে তো নিরামিষ খাবে, কি হবে এত রান্না? চলো আজকে খেয়ে নেই, কালকে নিরামিষ খাওয়া হবে। কালকে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন, তো সেই জন্য মোটামুটি সব জায়গায় নিরামিষ হবে। যেহেতু আমি হনুমানজির পুজো করি, তো সেই জন্য আমি কালকে নিরামিষ খাবো, আর রাত্রে খাওয়াটা কমপ্লিট করি ফরওয়ার্ড দেবো। ও খাওয়া দাওয়া করে এখন বসে আছি, আর ওই পেছনে দেখা যাচ্ছে দুটো অফিসের শার্ট, দুটোই কেচে দিয়েছি। আর আজকে যেহেতু মিষ্টি খাই না, আর ওই যে মালাইটা নিয়ে এসেছি, বাট ওটা ভীষণ ভালো খেতে, মৌচাক থেকে নিয়ে এসেছি। ওটা না খেলে পারছে না, ওটাকে নিয়ে আসছে বাইরে থেকে। ও হাসি বল, খাওয়ার ছাড়া কিছু চাইছ না? খাবার ছাড়া কি আছে বলো? এটা আমার কি বলে এটাকে, নামটা ভুলে যাচ্ছি। এটাকে মালাই বলে। মালাই না, এটাকে বলে হচ্ছে ফিরনি। হ্যাঁ, এটা ফিরনি না, ফিরনি আলাদা, ফিরনি ছোট ছিল। এগুলো ফিরনি না? না, কেমন ভালো? বিকেছো সিরিয়াসলি? হেভি বলতাম। কি ফ্লেভার? পুরো ক্ষীর, মিষ্টিও নেই, শোয়ার জন্য শোয়ার বসে পড়ে। দারুণ। দাও দারুণ আমি চোখ দাও একটু। দিচ্ছি তো, দিচ্ছি। আমাকে দাও। এ কিরম করছে দেখো। কম্পিটিশন চলছে। হেভি করতে। ঘোড়া ঢোলে না কেন? কিছু না, খাও না। আমার খাও। এটা অ্যাকচুয়ালি বানানো দিদি, এটা ডায়লগ না পুরো, সত্যি অসাধারণ। সেটা এটা এখন পুরো মনে হচ্ছে না ছড়, সেই দুধের মধ্যে পুষে গেলে যেন হয়, একটু মিষ্টি ফিষ্টি তো অনেক।
হালকা মিষ্টি, খুব ভালো। মালটার দামও 50 টাকার জন্য তাই নিয়েছো। মিষ্টি আনো না, এত মিষ্টি নিয়ে এসছো আজকে। তোমার যা নিয়ে এসছে এটা তুমি খেতে ভালোবাসো তাই। এটা পেয়ারা ঠিক না, এটা হচ্ছে আমি খাবো না, ওটা না না আমি খাবো না ওটা। ভালোটা ভালো, তবে এটা খেয়ে ঠিক যাচ্ছে না, এটা ফেলে দাও। সেরা ছিল। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন মোটামুটি 10টা বেজে গেছে। তো আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে, বিকেল 5টার সময় তো খেলাম, কালকে অফিস আছে, নেক্সট উইক আবার 2 দিন ছুটিও আছে। যাই হোক, আজকের ব্লগটা পর্যন্ত থাকছে, দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই তোমরা ভালো দেখো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, বাই বাই।